হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। হাসান তারিক চৌধুরী, আপনি কেমন আছেন? ভালো আছি। কি হচ্ছে একটু বন্ধুদেরকে বলুন। আজকে তো এই নাজনীনের বিশ্ববিখ্যাত, আমি বলবো বিশ্ববিখ্যাত বেগুনি, এবং এই বেগুনি যে খায় সেই মুগ্ধ হয়ে যায়, অভিভূত হয়ে যায়। এত ইয়ে দিয়েন না, পাম পরে খারাপ হলে। এবং এই বেগুনির আমি খুবই ভক্ত, এবং আমি শুধু এই বেগুনিটাই পছন্দ করি। আর এই যে ভারী বেগুনি আমার একবারই পছন্দ না। অনেক জায়গায় দেখা যায় যে একটু, মানে আমি ওগুলোকে ঠাট্টা করে বলি আটার বস্তা, গুদাম। এবং এই দেখুন এই বেগুন চমৎকার। এই বেগুনটা দিয়ে করার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে পারফেক্ট একটা ভালো রেজাল্ট আসবে। যে কোনো বেগুন দিয়েই করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এই বেগুনটা দিলে সবচেয়ে বেশি টেস্ট লাগে আমার কাছে। তা আমি এখানে হাফ কাপ বেসন নিলাম, চালের গুঁড়ি নিয়ে নেব এখানে 3 টেবিল চামচ, শুকিয়ে রাখা চালের গুঁড়ি 3 টেবিল চামচের একটু কমই নিলাম বন্ধুরা। একটু লবণ দেব। বেগুনগুলো দেখুন বন্ধুরা কিভাবে কেটে নিয়েছি। এখন আমি তাতে লবণ তো দিলাম দেখলেন, এখন পানি দিয়ে মাখাই। কিছু না হলে বেগুনি আর আলুর চপ, আপনাদের ভাই আর এই দুইটা হলে আর আলহামদুলিল্লাহ আমার আর কোনো চিন্তা করা লাগে না। মাঝে মধ্যে জিলাপিটা একটু লাগে। হ্যাঁ, এটা বেশিক্ষণ কিন্তু বন্ধু আমরা মাখিয়ে রাখবো না, এটা আসলে মাখানোর সাথে সাথেই ভাজবো, এরকম চিন্তা করেই মাখাতে হবে। এবং আপনারা দেখুন যে এটার কনসিস্টেন্সিটা দেখুন, মানে একটা বেগুন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হবে। যে মনে করেন আমি একটা বেগুন ভিজালাম, মানে এটা নর্মালি নিজেরাই পড়ে যাবে, মানে কোনো কিছু আটকায় থাকবে না, মানে জাস্ট এরকম এরকম। তো তেল গরম দিয়েছে বন্ধুরা, একটু পরেই আমি ভাজতে চলে যাব। বন্ধুরা, বেগুনি ভাজবো, ভাজার আগে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিবেন 1 চিমটি। এটা না দিলেও চলবে, এটা না দিলেও ক্রিস্পি হবে এই বেগুনি, কিন্তু একটু দিয়ে দিই আমি এখন। এটা দিলে একটু ফুলা ফুলা হয় না নাকি? হবে, কোনো অসুবিধা নেই। তেলটা ঠিক মতন গরম হতে হবে। এই যে চলে আসলো নাজনীনের অসামান্য জাদুকরি বেগুনি। আম্মা বলে যে বেগুন আমরা ভাজতেই পারি না, বেগুনি খালি বেগুনি আটকাই না। খাবে আর আম্মা এই কথা প্রত্যেক দিনই বলে। ছোটর দিনেই ভালো ছিল সৌজন্য রাব্বা, ছোটবেলায় বাসায় তো আসলে ইফতারি তৈরি করা হতো কম, গ্রামে কিন্তু আমাদের যে আমাদের বাসায় কিন্তু আমরা খুব একটা ইফতার তৈরি হতো না, আমরা ছিলাম ভাতের পাগল। আব্বা একদম বাজার থেকে ছোলা মুড়ি, তারপরে গুড়ের জিলাপি কিনে আনতো সুন্দর করে, তারপরে আমরা হচ্ছে ইফতার করতে বসতাম। আর শুধু কি ইফতার, শুধু ইফতার করলে তো ভুল হবে, ইফতার করাও শেষ, সাথে সাথেই মানে প্রায় আব্বা না খেয়ে তার, এই দেখেন এখানে কাছে আসেন, শুধু আমি শব্দ পাচ্ছেন, ক্রিসপি শব্দটা পাচ্ছেন, কাছ থেকে ধরেন শব্দটা, আরো একদম ক্রিসপি। আর সাথে 2-1টা লেজ দেখা যাচ্ছে, যে লেজগুলো এখন এমনিই পড়ে যাবে, না পড়ে গেলে হাত দিয়ে ভেঙে দেবো তোলার সময়। এই বেগুনি কিন্তু মানে ঘন্টা পরেও আপনি দেখবেন যে একই পরিমাণ ক্রিসপি আছে, যদি আপনি ঢেকে না রাখেন। ঢেকে রাখলেও তো একটা ব্যাপার হয়।
তারপরে আব্বা আবার কি করতো, অনেক মজা করতো আব্বা। বলকে এই যারা রোজদারি এরা এক পাশে বসো, আর যারা বেরোজদারি এরা এক পাশে বসো। আমরা তো ছোট ছোট ছিলাম না, আমরা ইফতারও করতাম, আমরা সেহেরিও খেতাম। কি যে একটা আনন্দ, ছোটবেলার এই আনন্দটা। প্রচন্ড শীত, যেটাকে বলে যে যেই শীতে নাকি বাঘও কাঁদে, হ্যাঁ, সেই শীতেও আমরা শুধু সেহরি খাওয়ার জন্য ভোরবেলা উঠতাম। তখন তো রোজা থাকতাম না, ছোট মানুষ ছিলাম। খুব সুন্দর কালার আসছে। হ্যাঁ, খুব সুন্দর এইরকম এই ম্যাজিক বেগুনি অসাধারণ ক্রিস্পি, মচমচে, সুস্বাদু, এবং বলেন যে কোনো ধরনের অ্যাসিড হবে না, এবং কোনো বুক জ্বলবে না, ঢেকুর উঠবে না। খুবই স্বাস্থ্যকর বেগুনি এটি, আমরা সাক্ষী দিতে পারি যারা আমরা বহু বছর ধরে এটা খাই। আশা করি এই সত্য সাক্ষী দিলে আমাদের কোনো পাপ হবে না। কেন পাপ হবে? এটা না, তো সত্য সাক্ষী আপনার এবং সওয়াব হবে। সওয়াব হবে, কারণ আমি সত্য কথা বলছি। দেখলে ভাজা হোক, আর এক গ্লাস ভাজি। কি এত হাসি মুখে হাসান তারিক চৌধুরী? এই যে মচমচে ফোলা ফোলা বেগুনি, আমার জাদুকরি বেগুনি। আচ্ছা, দেখান বন্ধুদেরকে একটু খেয়ে কেমন হলো। তোমার জাদুকরি একটু পরে। বেগুনি। খুবই গরম ভাই, এত ক্রিস্পি, এখনই তো চুলা থেকে নামানো। তুমি তো ইফতারে আবার গরম গরম খাও আমাদেরকে, এত গরম খাওয়া তো ফুদিয়ে দিয়ে খেতে হবে। দেখেন কি অবস্থা। মাশাআল্লাহ। বন্ধুদেরকে বলেই ফেলি, বলেন সৌজন্য রব্বা, কাহিনীটা আসলে কি ঘটছে। হ্যাঁ, বন্ধুরা, ইফতারের সময় বেগুনি ভেজেছি, সেমই হয়েছে। আরও মানে সবসময় আমার বেগুনি মাশাআল্লাহ ভালোই হয়। তো যেই সময় আমি আপনাদেরকে এই ক্রিস্পিনেসটা দেখানোর জন্য ভিডিও করছিলাম, কি কারণে হাতের চাপ পড়ে আমি দেখি যে ওই ভিডিওটা নাই। তো আপনার ভাইয়া বললো যে কালকে তো আমি নাজরিন আমি বাসায় ইফতার করব না, বন্ধুরা বারবার বলছে যে বেগুনিটা দেখান। তো তুমি রাতেই কয়টা আবার বানায় ফেলো, আমি খেয়ে কতটুকু মুসমুসে হয়েছে সেটা আমি বলবো। ডাবল খেলাম বেগুনি। বেগুনি ডাবল খেলেন, আমারও ডাবল আমি বানালাম। কিন্তু আসলে এই যে শব্দটা, এইটা যদি আমি না দেখাই তাহলে তো আমার বেগুনিটা আসলেও কি হলো এটা তো পারফেক্টলি তাহলে বলা যাবে না। ওই কাছে আনো টুসটুস শব্দ বাবা, বুঝে যাচ্ছে কতটা ক্রিস্পি। মাশাআল্লাহ। বন্ধুরা দোয়া রাখবেন সব সময় যেন আপনাদের জন্য এরকম নিত্য নতুন এবং কোয়ালিটির একটা রেসিপি আপনাদের জন্য হাজির করতে পারি। বন্ধুরা, এরকম সুন্দর করে বেগুনি ভেজে সবাই রোজা মাসটা উপভোগ করুন। আর এটা তো প্রতিদিনেরই একটা খাওয়ার, 5 মিনিটেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন, হাত তোলেন। আল্লাহ হাফেজ।